তোমাকে না দেখলে আমার কিচ্ছু ভালো লাগে না। আশরাফ, আমি অফিসে গেলাম। আশরাফ, তোমার এই দুষ্টামি আমার আর ভালো লাগে না, এইসব আর আমার সহ্য হয় না। তুমি রাগ করতেছো কেন? তুমি তো জানো প্রতিদিন আমি তোমার সাথে মজা করি, আর তোমার সাথে মজা না করলে আমার কিচ্ছু ভালো লাগে না। এই শোনো, থাকো তুমি তোমার মজা নিয়ে, আমি অফিসে গেলাম। যত সব। যাও বাবা, আপুরটা এইবার মতো বিদায় হলো। এই তুমি ছাড়ো, তোমাকে আমি আগেই বলছিলাম যে আমি আসবো না, তারপর আমাকে নিয়ে আসছো। এখন যদি তোমার বউ ধরে ফেলতো তখন কি হতো? এই ভয় পাচ্ছ কেন? ভয়কে সবসময় জয় করে নিতে হয়। তাছাড়া তোমাকে না দেখলে আমার কিচ্ছু ভালো লাগে না, সব সময় তোমাকে দেখতে ইচ্ছে করে, তাই তুমি প্রতিদিন তোমাকে আমার বেডরুমে নিয়ে আসি। আচ্ছা তা না হয় বুঝলাম, কিন্তু তোমার পাশে জলজ্যান্ত একটা মানুষ শুয়ে আছে, তার চুল দেখা যাচ্ছে, তারপরে তোমার বউ বুঝতে পারলো না। আমি তো বিষয়টা বুঝতে পারলাম না। আচ্ছা আমাকে একটু ক্লিয়ার করে বলবা, তোমার স্ত্রী কেন বুঝতে পারলো না আসলে বিষয়টা কি? শুনবা? তাহলে শোনো। ও ফ্যাক্টর কথা ভুলেই গিয়েছি। আশরাফ, এটা কে? এটা কেউ না। কেউ না মানে? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এটা একটা মেয়ের চুল, আর তুমি বলছো কেউ না। দেখি দেখি এটা কে? এই তুমি পাগল হয়েছো? এখানে মেয়ে কোথা থেকে আসবে? কই দেখি এটা কে? ইতি, শোনো না। আমি দেখতে চেয়েছি। কেউ এটা না, কে? কেউ না, শোনো না, দেখি। শোনো না। কি ভয় পাইছো? আরে বাবা, আমি তোমার সাথে মজা করলাম। আশরাফ, তোমাকে আমি বলেছিলাম এরকম মজা আমার সাথে কখনো না করতে, তারপরেও কেন করো? ইপ্তি, তুমি রাগ কেন করতেছো? তুমি আমার 10টা না 20টা না একটা মাত্র বউ, তোমার সাথে মজা না করলে কার সাথে করবো বলো তো? তুমি দেখবে তোমার এমন মজার জন্য আমি কবে জানি স্টক করে মরে যাই। আচ্ছা বাবা, ঠিক আছে, এখন থেকে আর মজা করবো না। তুমি যাও, অফিসে যাও। আচ্ছা ঠিক আছে, আমি অফিসে যাচ্ছি। আচ্ছা যাও। এবার বুঝতে পারলা কেন আমার স্ত্রী বুঝতে পারেনি? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। যান, এসব কথা বাদ দিই, আমরা একটু একান্তের সময় কাটাই এখন। আচ্ছা ঠিক আছে, আসো। ম্যাডাম, আপনার সঙ্গে একটা কথা ছিল। কি কথা বল। ম্যাডাম, বলছিলাম কি আপনি আজকে অফিসে যাবেন না? কেন কেন যাব না? আসলে ম্যাডাম, স্যার না বেডরুমে একটা মেয়ে নিয়ে শুয়ে আছে। এই, তোর কি মাথা ঠিক আছে? তুই কি বলছিস? তোর স্যার বেডরুমে মেয়ে নিয়ে কেন শুয়ে থাকবে? ওটা মেয়ে না, ওটা একটা কোলবালিশ। কোলবালিশের চুল লাগিয়ে তোর স্যার প্রায় প্রায় আমার সাথে মজা করে। ম্যাডাম, স্যার হয়তো প্রায় প্রায় কোলবালিশে চুল লাগিয়ে আপনার সঙ্গে মজা করে, কিন্তু বিশ্বাস করুন আজকে বেডরুমে যে আছে ওটা কোলবালিশ না, এটা একটা মেয়ে। আর আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি নিজে গিয়ে দেখে নিন। এই শোন, তোর কথা আজকে বিশ্বাস করে আমি অফিসে গেলাম না, বেডরুমে গেলাম। বেডরুমে যে যদি দেখি ওটা মেয়ে না কোলবালিশ, তাহলে তোর এমন অবস্থা করব না যেটা তুই কল্পনাও করতে পারবি না। তোকে বিনা বেতনে বাসা থেকে বের করে দেব। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আচ্ছা তুই তোর কাজ কর, আমি দেখছি। আচ্ছা। আশরাফ! আরে ইপ্তি, তুমি? হ্যাঁ আমি। আমাকে দেখে অবাক হয়েছিস? অবাক হওয়ারই কথা। আর এই মেয়েটি কে? এটা এটা তো আমার কাজিন। এটা তোর কাজিন কিভাবে হয়? আর আমি তো তোর সব কাজিনদেরকেই চিনি, তাহলে এ কোথা থেকে আসলো? আরে তুমি ওকে চিনবা কিভাবে? ও এইমাত্র গ্রাম থেকে আসলো। এই চুপ! তুই কি মনে করেছিস আমি কিছু জানি না? আমি সব জানি। আমাকে কাজের মেয়ে বলেছে তুই প্রতিদিন একটা মেয়েকে নিয়ে এসে বেডরুমে নষ্টামি করিস, কিন্তু আমি ওর কথা বিশ্বাস করিনি। আমি উল্টা ওর গায়ে হাত তুলেছি। তাছাড়া আমি ভেবেছিলাম তুই প্রতিদিনের মতো কুল বালিশের চুল লাগিয়ে আমার সাথে দুষ্টামি করছিস, কিন্তু আমি বেডরুমে এসে যা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আরে এই, তোর জন্য আমি কি এমন করিনি? তোর কিসের কমতি রেখেছিলাম? তোকে বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি, তুই যখন যা চাইতে আমি তখন তোকে তাই দিতাম। দামি দামি ফোন, দামি ঘড়ি, দামি জুতা, তোকে সব দিয়েছি। তারপরও তুই কিভাবে পালি? আর এই, তুই কি তোর অবস্থানটা ভুলে গিয়েছিলি? তুই একজন রিকশাওয়ালার ছেলে ছিলি, তোরা খেতে পর্যন্ত পারতি না। তুই তোর পড়াশোনার খরচ চালাতে পারতি না, ঠিক মতো খেতে পারতি না। তোর গায়ের জামাটা পর্যন্ত ছেঁড়া ছিল, সেখান থেকে তুলে এনে তোকে বিয়ে করি। বিয়ে করার পর তুই আমাকে বললি ইপ্তি আমি জব করতে পারবো না, আমার অনেক কষ্ট হয়। তোকে আমি বাসায় বসিয়ে বসিয়ে খাইয়ে আমি নিজে পরিশ্রম করি, আর তুই কিনা আজকে বাইরে থেকে মেয়ে এনে নষ্ট
মা তুই এই ছেলেকে বিয়ে করিস না, বিয়ে করলে সুখী হতে পারবি না। আমি আমার মা বাবার অবাধ্য হয়ে তোকে বিয়ে করি, আর আমি এখন সেই ভুলের মাসুল দিচ্ছি। আর আমি এখন বুঝতে পেরেছি যে আমি কত বড় ভুল করেছি তোকে বিয়ে করে। আর এই মেয়ে, তোর কি একটু বিবেকে বাঁধলো না যে আমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সংসার কিভাবে ভাঙি? এই তুই কি জানতি না যে এই ছেলেটা বিবাহিত, ওর একটা স্ত্রী আছে? আজকে যদি আমার জায়গায় তোর বোন থাকতো, হ্যাঁ তোর বোনের কথা না হয় বাদ দিলাম, তোর বোনের স্বামীর সাথে কি তুই এই কাজটা করতে পারতি? আর তোদের তো এগুলাই কাজ, যে একটা মেয়ের সংসার কিভাবে ভাঙবি। তোরা তো কখনো সংসার করতে পারবি না। তোকে বলে লাভ কি? যেখানে আমার নিজের ঘর ঠিক নেই সেখানে পরকে বলে লাভ কি? আশা, তুমি এখন তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যাও। যাও, বের হও। দীপ্তি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই চুপ! তোর ওই পাপিষ্ঠ মুখ দিয়ে আমার কাছে ক্ষমা চাবি না। ক্ষমা তো তাকেই করা যায় যে করে ভুল, আর তুমি তো কোনো ভুল করনি, তুমি করেছো অন্যায়, যেটার ক্ষমা হয় না। আশা, তুমি তো আমার মনটাকে কাচের গ্লাসের মতো ভেঙে চুরে তছনছ করে দিয়েছো। আর তুমি কি জানো কাচের গ্লাস ভাঙলে জোড়া লাগানো যায়, কিন্তু সেটার দাগ থেকেই যায়। তেমনি আমার মনে দাগ পড়েছে, সেই দাগ পুছবে না যতই তুমি হাতে পায়ে ধরো না কেন। আর যাই হোক, তোমার মতো ছেলের সাথে আমি সংসার করব